রাজ্যে বাংলাদেশি শনাক্ত করতে এবার বৃহৎ সিদ্ধান্ত নিল সরকার। রাজ্যে এবার প্রতি বছরে হবে এনআরসি। প্রতিটি পরিবারের নাগরিকত্ব করা হবে পুনরীক্ষণ। কোন কোন জেলায় প্রতি বছরে এনআরসি হবে তাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমে আর থাকতে দেওয়া হবে না কোনো বাংলাদেশিকে। ধুবড়ী, গোয়ালপাড়া, দক্ষিণ শালমারা, মানকাচার, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে হতে পারে প্রতি বছরে এনআরসি। অসমে অবৈধ বাংলাদেশিদের নিয়ে এবার কঠোর ভারত সরকার। বাংলাদেশ সীমান্তে অসমের যে কয়েকটি জেলা রয়েছে সেই কয়েকটি জেলায় এবার প্রতি বছর এনআরসি হতে পারে। এনআরসি হতে পারে প্রতি বছর সীমান্ত জেলাগুলিতে। প্রতি বছরে এবার সীমান্ত জেলায় পরীক্ষা করা হবে নাগরিকদের পরিচয়পত্র। সীমান্ত জেলাগুলির জনবিস্তার পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন সরকার। হিন্দু মুসলমানের সংখ্যা কেমন কমেছে কেমন বেড়েছে তা পরীক্ষা করা হবে প্রতি বছর। জনবিন্যাস পরিবর্তন হলেই সীমান্তে গ্রহণ করা হবে কঠোর ব্যবস্থা। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকান থেকে আর কোনো রকমের সিরাপ কেনা যাবে না। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী কাশির সিরাপও এই নির্দেশিকার আওতায় পড়বে। অর্থাৎ নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে নিয়ে গেলে তবেই এই ধরনের সিরাপ কিনতে পারবেন গ্রাহকরা। গত জুন মাসে ড্রাগস নিয়ম 2026-এর অধীনে এই বিষয়টি সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হয়। সেখানে জানানো হয়েছিল এই নির্দেশিকা সরকারি গেজেটে প্রকাশ দিন থেকেই কার্যকর হবে দেশ জুড়ে। সেই মতে মঙ্গলবার থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। বাজারে যেসব ওষুধের বিক্রিতে সেই অর্থে কোনো শর্ত থাকে না, যা সহজেই কেনা যায় ওষুধের দোকান থেকে, সেই সব ওষুধের তালিকা থেকে সিরাপ শব্দটি বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার ফলেই প্রেসক্রিপশন ছাড়া যে কোনো ধরনের সিরাপ কেনাই এখন সম্পূর্ণ বেআইনি। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার ঠিক আগে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। প্রশ্নপত্র ফাঁসের ভুয়ো দাবি এবং দেশ জুড়ে জালিয়াতি রুখতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 22 জুন পর্যন্ত ভারতীয় এই তথ্য পরিষেবাটি বন্ধ থাকবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই যাতে কোনো অবাঞ্ছিত বিভ্রান্তি অথবা গুজব না ছড়ায় তা নিশ্চিত করতেই প্রশাসন টেলিগ্রামের বন্ধ ঘোষণা করেছে। পরীক্ষায় স্বচ্ছতা এবং কঠোর নিরাপত্তা বজায় রাখতে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা অথবা এনটিএ ইতিমধ্যেই একটি অত্যন্ত কড়া বার্তা দিয়েছে। সামাজিক এক স্যান্ডেলে সতর্কবার্তা জারি করে তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের কোনো বাস্তব সুযোগই নেই। সমস্ত পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের কোনো ধরনের মিথ্যা গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এবার রাম মন্দিরের দানপত্রের টাকা চুরি কাণ্ডের অভিযোগ নিয়ে উত্তাল গোটা দেশ। 18 থেকে 20,000 টাকা বেতন পাওয়া কর্মচারী কোটিপতি হওয়ার অভিযোগ। এই বৃহৎ কাণ্ডে প্রায় 50 জন কর্মচারী বর্তমানে তদন্ত এবং সন্দেহের আওতায় রয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে এসআইটি গঠন করা হয়েছে এবং গোটা ঘটনা নিয়ে আরম্ভ হয়েছে তদন্ত। এসআইটি তদন্তের গতকাল ছিল দ্বিতীয় দিন। এসআইটি 7 দিনের প্রাথমিক প্রতিবেদন এবং 15 দিনে দাখিল করবে চূড়ান্ত প্রতিবেদন। তদন্ত শেষ হওয়ার পরই সমগ্র ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। আগামী 2 আগস্ট থেকে অসমে শুরু হবে জনগণনা। 17 আগস্ট থেকে গড়ে গড়ে যাবে লোকগণনার কর্মীরা। পরীক্ষা করবেন নথিপত্র। এর জন্য কী কী নথিপত্র প্রয়োজন হবে তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে লোকগণনার জন্য প্রায় 85,000 কর্মী নিয়োগ করা হবে। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। লোকগণনা নিয়ে শীঘ্রই আরম্ভ হবে গণনা কর্মীদের প্রশিক্ষণ। নিয়োজিত কর্মীরা গড়ে গড়ে গিয়ে সদস্যদের নাম, বয়স, বৈবাহিক স্থিতি, শিক্ষা এবং বৃত্তি ইত্যাদির তথ্য নেবেন। তথ্যের সত্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য প্রতিটি পরিবারের সদস্যের যাবতীয় সরকারি নথিপত্র পরীক্ষা করা হবে। এর জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে রাখুন। প্রয়োজন পড়বে আধার কার্ড, ভোটার আইডি এবং প্যান কার্ডের।
ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি সম্পন্ন হয়েছে, খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী, সেই সঙ্গে জলপথ থেকে মার্কিন অবরোধও তুলে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এই চুক্তির কথা ঘোষণা করে পাকিস্তান, পরে আমেরিকা এবং ইরান দুপক্ষই তা নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ায় চুক্তির কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো চুক্তি এখনও খাতায় কলমে স্বাক্ষরিত হয়নি। আগামী শুক্রবার 19 জুন সেই চুক্তি স্বাক্ষরিত হবে। তারপর আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী খুলবে, পুনরায় সেখান দিয়ে তেল পরিবাহিত হবে। আমেরিকা ইরানের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে সুইজারল্যান্ডের জেনিভায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ইরানকে $300 মিলিয়ন দেবে, এমন খবর সম্পূর্ণভাবে তিনি উড়িয়ে দিয়েছেন। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি অথবা অর্জন করবে না, এমনই চুক্তি হয়েছে। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলায় জনসাধারণের মধ্যে আইন শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে বেশ কয়েকটি নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক জৈন এক আদেশ জারি করে জানিয়েছেন, কিছু সমাজবিরোধী উপাদান সমাজের বিভিন্ন অংশের মধ্যে বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতি এবং সম্প্রীতি বিঘ্নিত করার অপচেষ্টা করছে বলে প্রশাসন থেকে লক্ষ্য করা হয়েছে। এই ধরনের হুমকিগুলিকে আগে থেকেই মোকাবিলা করার জন্য সমগ্র হাইলাকান্দি জেলা জুড়ে বেশ কয়েকটি কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জেলা প্রশাসনের পূর্বানুমতি ছাড়া বেআইনি সমাবেশ, মিছিল, র্যালি অথবা জনসভা করা এবং উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া যে কোনো পাবলিক প্লেসে 5 অথবা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও লাউডস্পিকার ব্যবহার করে অথবা না করে উস্কানিমূলক, সাম্প্রদায়িক, রাষ্ট্রবিরোধী অথবা দেশবিরোধী বক্তব্য অথবা যে কোনো ধরনের স্লোগান দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। কোনো সংস্থা অথবা এনজিও অথবা সাংগঠক কর্তৃক মাইক্রোফোন বা অথবা যে কোনো শব্দবর্ধক যন্ত্র বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।